আজকে আমরা দুটো ওয়ার্ডের ব্যবহার নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে হোল আর একটা হচ্ছে অল। দুটো বলতে আসলে সব বোঝাচ্ছে। হোল বলতেও বোঝায় সম্পূর্ণ, অল বলতে বোঝায় সব। কিন্তু এই দুটার আসলে পার্থক্য কী সেটা হচ্ছে, হোল কখন বসে? হোল বসে যখন ডিটারমাইনার হবে, তারপরে বসবে হোল, তারপরে বসবে নাউন। তো এখন প্রশ্ন হচ্ছে ডিটারমাইনার কি? আমরা জানি ডিটারমাইনার হচ্ছে এক ধরনের নির্দেশক। এই নির্দেশকটা হিসাবে কে হতে পারে? এই নির্দেশক হতে পারে মূলত আর্টিকেল। আর্টিকেল আমরা কি জানি দুই ধরনের, একটা হচ্ছে ইনডেফিনিট, একটা হচ্ছে ডেফিনিট। তো ডিটারমাইনার হিসেবে ম্যাক্সিমাম 90% ক্ষেত্রে এই আর্টিকেলটাই ব্যবহৃত হয়। অন্যান্য আরও ডিটারমাইনার আছে যেগুলো আমরা এর আগের লেকচারগুলোতে বলেছি। আর একটা বিষয় হচ্ছে, এই হোলটার আগে সবসময় ইনডেফিনিট আর্টিকেল বসবে। এই যে বললাম হোলের আগে কে বসে? ডিটারমাইনার। ডিটারমাইনার ম্যাক্সিমাম ক্ষেত্রকে আর্টিকেল। আর আর্টিকেল যে দুই রকম, ইনডেফিনিট, ডেফিনিট, তার ভেতরে ইনডেফিনিট আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্ট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেলের উদাহরণ কি? যেটা সাধারণত এন হয় সেগুলো হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। আর ডেফিনিট আর্টিকেল কোনগুলো? যেখানে দি থাকে সেটাকে বলে হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো যাই হোক, একটা উদাহরণে দেখে আসি। হি স্পেন্ট দ্য হোল উইক অ্যাট হোম। সে তার সম্পূর্ণ সপ্তাহটা বাসায় কাটিয়েছিল। তো এখন আমাদের বলা হচ্ছে কি, প্রথমে ডিটারমাইনার বসবে। তো ডিটারমাইনার যদি এখন বসায়, তাহলে এখন দেখা যাচ্ছে কি এখানে ডিটারমাইনার হিসাবে বসলো কি, হোলের আগে দি বসলো। আর একটা বিষয় কি, এরপরে নাউন বসবে। নাউন যদি আমরা চিন্তা করি, এই উইকটাকে, এটা কিন্তু 1 কাউন্ট অফ 9। তো এখন যদি আমরা খেয়াল করি যে এখানে দি হলো কেন, হিসাব মতে তো আমাদের বসা উচিত কি ইনডেফিনিট আর্টিকেল অর্থাৎ এ কিংবা এন। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে উইকটা একটা ফ্যাক্ট, অর্থাৎ সপ্তাহ। কোনো সপ্তাহের আগে সবসময় দি বসে, সেজন্য দি বসলো। দ্বিতীয় একটা উদাহরণ, সেটা হচ্ছে হি হ্যাজ ইটেন এ হোল ম্যাঙ্গো। সে একটা সম্পূর্ণ আম খেয়েছিল। তো এখন যদি আমরা চিন্তা করি, এই যে এখানে কিন্তু নিয়ম অনুযায়ী হোলের আগে কি এ বইছে, অর্থাৎ এটা 1 কাইন্ড অফ ইনডেফিনিট আর্টিকেল। যেহেতু আমরা জানি ইনডেফিনিট আর্টিকেল দুইটা হয়, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এন। এবং এই হোলটার পরে নাউন বসে। আমরা অবশ্যই জানি ম্যাঙ্গো একটা নাউন, সেটাকে অবশ্যই এটা হচ্ছে কমন নাউন, কারণ এটা আম বোঝাচ্ছে। কী ধরনের আম সেটা বোঝাচ্ছে না, একটা জাতি বোঝাচ্ছে। কী ধরনের আম যদি বলতো তাহলে পরে সেটা হতো কি প্রপার নাউন। তাহলে আমরা দেখতে পাচ্ছি হোলের আগে বসবে ডিটারমাইনার, হোলের পরে বসবে নাউন। তার মানে এখানে উইকটাও নাউন, এখানে ম্যাঙ্গোটাও নাউন। এখন প্রশ্ন হচ্ছে ডিটারমাইনার হিসেবে কি বসবে? 90% ক্ষেত্রে বসবে ইনডেফিনিট আর্টিকেল, কিন্তু হোলের আগে ডেফিনিট আর্টিকেল দিয়ে বসলো কেন? এটা মূলত উইকের জন্যে। সাধারণত কোনো সপ্তাহ যখন বোঝায় তখন তার আগে সবসময় দি বসে। এটা যদি আমরা হচ্ছে আর্টিকেলের টিউটোরিয়ালগুলো দেখে আসি, আমরা আরও ভালো বুঝতে পারবো। এবার আর একটা হচ্ছে অল। অলের পরে ডিটারমাইনার বসে, তারপরে নাউন বসে। এখানে কি ছিল? হোলের আগে ডিটারমাইন বসতো, এখানে অলের পরে ডিটারমাইন বসবে। যেরকম হি স্পেন্ড অল দ্য উইক অ্যাট হোম। সে সারা সপ্তাহ বাসায় কাটিয়েছিল। একটা জিনিস যদি আমরা খেয়াল করি, এই দুটো সেন্টেন্সের অর্থগত কিন্তু পার্থক্য নাই। জাস্ট খালি এখানে অল বসানোর জন্য এর পরে বসলো ডিটারমাইনার হিসাবে দি। এই জিনিসটাই খেয়াল রাখতে হবে যে অলের পরে বসে ডিটারমাইনার আর হোলের আগে বসে ডিটারমাইনার। ধন্যবাদ সবাইকে।